গরম গরম চায়ের সাথে যদি এরকম মচমচে বাঁধাকপির পকোড়া থাকে তাহলে আর একটা দুটো খেয়ে মন ভরবে না। পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন, যেমন ওপর থেকে মচমচে হয়েছে তেমনই ভিতর পর্যন্ত দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। পকোড়াগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপি দিয়ে মচমচে পকোড়া তৈরি করে দেখাবো। আর এই শীতের সন্ধ্যায় চা কফির সাথে গরম গরম এই পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলেই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। বাঁধাকপির পকোড়া করার জন্য আমি একটা বাঁধাকপিকে ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আগে থেকেই, কারণ কাটার পর আর ধোয়া যাবে না, তাই আগে থেকেই ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই কপিটাকে আমি কেটে নেব। কপিটা দেখুন খুব সুন্দর টাটকা। প্রথমে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি, এতে কাটতে সুবিধা হবে। আর খুব বেশি বড় বড় করে কাটা যাবে না, যত ছোট ছোট করে কাটা যাবে তত তাড়াতাড়ি ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন একটু পাতলা পাতলা করে কেটেছি আমি। সারা বছর বাঁধাকপি পাওয়া যায় ঠিকই, তবে শীতকালে বাঁধাকপির কিন্তু একটা আলাদাই স্বাদ। তবে বাঁধাকপির এই যে মোটা শীটটা রয়েছে এইটা ফেলে দিতে হবে, কারণ এগুলো যদি একটু চলে যায় আর যদি একটু মোটা মোটা করে কাটাও হয়ে যায় তাহলেও দেখবেন ভাজা হবে না ঠিকঠাক। সব বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। আর বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, আর এই জলটা কাটানোর জন্যে আমি 1 চামচ লবণ নিয়েছি, এই লবণটা দিয়ে দেব। আর খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ মাখিয়ে আমি 5 মিনিট মতন রেখে দেবো, এতে করে বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে সেটা দেখবেন খুব ভালোভাবে বেরিয়ে যাবে। মচমচে পকোড়া যদি খেতে চান তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই করে করতে হবে। বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, আর এই জল সমেত যখনই আমরা পকোড়াগুলো তৈরি করি বেশিক্ষণ মচমচে থাকে না, নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। লবণটাকে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই রকমভাবে মাখিয়ে আমি 5 মিনিট মতন রেখে দেবো। কপিটাকে আমি 5 মিনিট মতন এরকমই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এর থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে আমি ছেঁকে তুলে নেব। কপিগুলো 5 মিনিট এইভাবে নুন দিয়ে মাখিয়ে রাখার ফলে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা থেকে গেলে পকোড়াগুলো একদমই মচমচে হতো না। তাও ভালো করে একটু হাতে করে এভাবে চিপড়ালেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে জলটা ছেড়ে আসছে। ঠিক এইরকমভাবে জলটা নিংড়ে বের করে নিতে হবে। সমস্ত কপিটায় জল নিংড়ে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি চাইলে নাও দিতে পারেন, আর যদি দেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, তবে সম্পূর্ণ নিরামিষও করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন দিয়ে দেবেন। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তার জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। শীতের সিজনে যে কোনো কিছুতে একটু ধনেপাতা দিলে খেতে বেশ ভালো লাগে। 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। তবে মশলা কিন্তু এখানে আপনারা নিজেদের পছন্দ মতন অন্য কিছুও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু লবণ মাখিয়েছিলাম তার জন্য লবণের পরিমাণটা একটু কম করেই রাখলাম, যেহেতু ভাজাভুজি ভাজার পর একটু লবণটা বেশি লাগে মুখে। এবার এই সমস্ত উপকরণগুলো একটু হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে সবকিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে সমস্ত উপকরণ সেগুলোই দিয়েছি যেগুলো আমাদের হাতের কাছে ঘরোয়াভাবে পাওয়া যায়, একদম ঘরোয়া উপকরণে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। এই বেসনটা প্রথমে একটু অল্প করে পরিমাণ মতন দিয়ে দিতে হবে, যদি লাগে তখন আবার পরে দেব।
এবারে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে খুবই মচমচে হয়, তবে যদি না দিতে চান তবে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি আর বেসন দেওয়ার পরে আমি এর মধ্যে জল দেব না, কারণ জল দিয়ে মাখালে খুবই নরম নরম লাগবে খেতে। তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, এই ডিমটা দিয়ে মাখাবো। প্রথমে দেখে একটু শুকনো শুকনো মনে হবে, তবে এটা মাখাতে থাকতে হবে। যদি মনে হয় আরও শুকনো লাগছে তাহলে আমি এর মধ্যে আরেকটা ডিম দেবো। আর যারা ডিম ছাড়া খেতে পছন্দ করেন তারা ডিমের পরিবর্তে জল দিয়ে মেখে নেবেন। আর যদি জল দিয়েও না মাখতে চান তাহলে বাঁধাকপি থেকে আমি যে জলটা ঝরিয়েছি সেটা না ঝরিয়ে সরাসরি দিয়ে দেবেন, তবে জলটা ঝরিয়ে নিলে পকোড়াটা খেতে বেশ মচমচে লাগে। বেসন ডিম দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এই মাখানোটা ঠিকঠাক হয়েছে সেটা বোঝার জন্য এইরকমভাবে একটু হাতের মধ্যে গোল করে নিতে হবে। যদি এর মধ্যে একটা বাইন্ডিং আসে, মানে ঠিকঠাক একটা গোল তৈরি হয়, না ফেটে যায়, তাহলে বুঝবেন এটা একদম ঠিকঠাক হয়েছে। দেখুন ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। সব শেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়োটা সব শেষে দেওয়ার একটা কারণ হলো পকোড়ার মধ্যে যদি বেশি পরিমাণে হলুদ পড়ে যায় তাহলে ভাজার পর বেশি কালো হয়ে যায়, তাই এটা একটু বুঝে শুনে পরিমাণ মতন লাস্টে দিতে হবে। এবারে একটু হলুদটা দিয়ে খুব ভালো করে খালি মাখিয়ে নেব, তাহলে এটা পুরোপুরি তৈরি। পকোড়াগুলো ভাজার জন্য এবারে কড়াইয়ে তেলটা দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ পকোড়াগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে পকোড়াগুলো আমি দিয়ে দেব। আর পকোড়াগুলো দেওয়ার সময় খুব বেশি গোল করার দরকার নেই, আর বেশি চ্যাপ্টা করারও দরকার নেই, মোটামুটি এইভাবে হাতে করে নিয়ে একটু দিয়ে দিতে হবে। অনেকেই আছে বাঁধাকপির পকোড়া একটু চ্যাপ্টা করে ভাজে, তবে সেক্ষেত্রে কি হয়, ভিতরে বেসনগুলো থাকে আর খুব ভালো মতন ভিতর পর্যন্ত ভাজা হয় না। এরকম একটু আড়ো ছাড়ো করে দিলে বেশ সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে। কোনো রকমভাবে দেখুন একটু হাতের মুঠোয় জড়িয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপরে পকোড়াগুলো ভাজার জন্য দিতে হবে। কারণ একদম যদি হালকা আঁচে দিয়ে দেওয়া হয় তাহলে নিচেই লেগে যাবে আর আস্তে আস্তে পুড়ে যাবে। সবগুলো পকোড়া আগে দিয়ে দেব, তারপরে আঁচটা একটু হালকা করে দিয়ে ভেজে নেব। যে পকোড়াগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেইগুলো একটুখানি খুন্তি দিয়ে এভাবে তুলে তুলে দেব, তা না হলে নিচের দিকগুলো একদম চ্যাপ্টা হয়ে যাবে। দেখুন তেলটা ভালোভাবে গরম হওয়ার কারণে পকোড়াগুলো কিন্তু নিচে বসে যায়নি। সব পকোড়াগুলোকে আমি একটু এভাবে তুলে তুলে দিয়েছি। এবারে যখনই ভাজা হতে শুরু করবে তখনই আপনা হতে তেলের উপরে একটু ভেসে ভেসে উঠবে। পকোড়াগুলো আমি 2-1 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। এবারে উল্টে দেব। দেখুন নিচের দিকে হালকা হালকা কালার আসতে শুরু করেছে। আর এই সময় গ্যাসের আঁচটাকে মাঝারিতে রাখতে হবে, যাতে ভিতর পর্যন্ত খুব ভালো মতন ভাজা হয়। আর এইরকমই মাঝে মাঝে উল্টে উল্টে দিতে হবে। আর পকোড়াগুলো দেখুন আমি যেভাবেই দিয়েছি সেইভাবেই কিন্তু রয়েছে, একটুও ছেড়ে বেরিয়ে যায়নি। দেখুন যেরকম আমি আলু থালু করে দিয়েছিলাম সেরকমই রয়েছে। এপিট ওপিট করে উল্টে পাল্টে পকোড়াগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর খুবই সুন্দর একটা কালার এসেছে। খুব বেশি কালো করে বা লালচে করে আমি ভাজছি না। এই রকম পকোড়া শীতের সন্ধ্যায় যদি কেউ দেখে তার দেখেই জিভে জল আসবে। পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন। বাকি পকোড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর যদি এই সময় তেলের আঁচটা একটু বেশি হয়ে যায় তবে একটু কম করে নিতে হবে, কারণ ভাজতে ভাজতে তেলটা বেশ গরম হয়ে যায়। আর অত গরম তেলে দিলে পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে নিচের দিকটা পুড়ে যাবে।
তাই হালকা একটু কমিয়ে দিয়ে তারপর দিতে হবে। আর একসাথে অনেকগুলো দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এগুলো গায়ে গায়ে লেগে যাওয়ার কোনো ভয় নেই। শীতের সন্ধ্যায় দেখবেন সকলেরই কিন্তু একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করে, সেটা মুড়ির সাথে হোক, শুধু মুখে হোক, কিংবা চা কফির সাথে। আর এরকম বাঁধাকপির সাথে যদি দু একটা জিনিস ঘরে থাকে, এরকম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এরকম মচমচে দোকানের মতন পকোড়া বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই বাড়িতে পকোড়া তৈরি করেন বাঁধাকপি দিয়ে, তবে এর মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু না মানলে পকোড়াগুলো মচমচে হয় না। আজকে আমি যে পদ্ধতি দেখিয়েছি এইরকমভাবে করবেন, একদম মচমচে হবে। সব পকোড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, আর এরকম গরম গরম পকোড়া দিয়ে কিন্তু ভাতও খেতে পারবেন। এই ব্যাচের পকোড়াগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ঠিক একই রকমই কিন্তু কালারটা এসছে। এগুলো যখন গরম অবস্থায় থাকে তখন একটু নরম থাকে, তবে যত ঠান্ডা হবে তত বেশি কিন্তু এগুলো মচমচে হবে। সব পকোড়াগুলো ভাজার পর দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পকোড়াগুলো ওপর থেকে খুব সুন্দর মচমচে হয়েছে। যেমন ওপর থেকে মচমচে হয়েছে, তেমনই ভিতর পর্যন্ত দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। গরম গরম চায়ের সাথে যদি এরকম মচমচে বাঁধাকপির পকোড়া থাকে, তাহলে আর একটা দুটো খেয়ে মন ভরবে না। গরম গরম বাঁধাকপির পকোড়া খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। আর এই শীতে কিন্তু অবশ্যই করে বাঁধাকপি দিয়ে এরকমভাবে একবার পকোড়া বানিয়ে দেখবেন। হয়তো বাড়িতে আপনারা অনেকভাবেই ট্রাই করে দেখেছেন, তবে আজকে আমি যে পদ্ধতিতে বানালাম এরকমভাবে একবার খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।